শ্বশুরবাড়ির লোকজন কে কি বললো, কে কি করলো সেটা আমার জানার বিষয় না। তাদের কথা আমি কানও দিই না, তাদের কথা আমি শুনিও না, আমার শোনার দরকারও নাই। যার সাথে আমি সংসার করি সে তো আমার না, আছে আছে নাই নাই করে থাকি, তার মন জোগাড় করতে পারলাম না। 30 বছর ঘর সংসার করলাম আমি, আমার সাজানো সংসার, সাজানো এই 30 বছরে আমার সাজানো সংসার। আমার 2টা মেয়ে, আমার ছেলে নাই, মেয়েরাও এরকমই। মানুষরা যেরকম প্রবাসে বসবাস করে আমিও সেই রকম প্রবাসে বসবাস করি। আমার এখানে বলতে কেউ নেই, আপন বলতে আমার মা বাবা ভাই বোন পরিবার, আমার এখানে কেউ নেই। আমি এখানে একা। আমি ধরতে গেলে আমি প্রবাসের মতো। আমার মৃত্যু হইলে আমার পাশে কেউ থাকবে না, আমার পাশে থাকার মতো আমার কেউ নাই, আত্মীয় স্বজন। এই এত বছরের ঘর সংসার, 30 বছরের সাজানো সংসার, এই সাজানো সংসার কে আছে? আমার ছেলে নাই, 2টা মেয়ে সেই রকমই। তো যাই হোক, আর 2টা মেয়েও সেই রকমই, যাই হোক আমার ছেলে নাই। তার কি এই 30 বছরের এত বছরের সংসার, গোছানোর সংসার, এটা কি আর থাকবো না। তাগো বোঝার মতো কে আছে? তাগো বোঝার মতো কেউ নেই। তাগো পাশে আমি আছি, আমি যতদিন বেঁচে আছি ততদিনই। আমার মরণ হয়ে গেলে তাগো বোঝার মতো কেউ নাই। তাগো আমার ভাগ্যটাই খারাপ, নাকি তাকে ফ্যামিলির কাছে, আমার সন্তানের কাছে, আমার স্বামীর কাছে, নাকি আমি খারাপ, একমাত্র আল্লাহ জানে। আল্লাহ রাসুল ছাড়া আর কেউ কইতে পারে না এই দুনিয়াতে। তো যাই হোক, আমার এত বছরের সংসার, সাজানো সংসার, আমার তিলে তিলে সব কিছু সব হারায় গেতেছে। জানি না, একমাত্র আল্লাহ জানে কি কারণে হারাইতেছে আমার এই সংসারটা।